আমাদের ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2026 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র করে আজকের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সকল মেহমানগণকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিনটি অত্যন্ত আনন্দের একই সাথে খুবই দুঃখের। আনন্দের কারণ এটাই, আমার এই প্রিয় ক্যাম্পাস, আমার এই প্রিয় শিক্ষক, আমার প্রিয় বন্ধু বান্ধব সবাইকে হারাতে যাচ্ছি। এবং একই সাথে দুঃখের কারণটি হলো আমার এই স্কুল জীবন আজকেই শেষ হতে যাচ্ছে। হয়তো আমার স্কুল জীবনে আজকেই শেষ বক্তব্য, আজকের পরে হয়তো স্কুল জীবনে আর আমার কোনো বক্তব্য রাখা হবে না। এজন্যই আমার মনে খুবই কষ্ট যাচ্ছে। সর্বদাই একটি আমার কথা, এই বিদ্যালয়ের অনেক ধান্দ এবং অনেক মায়া অনুভূতি আমাকে অনুপ্রাণিত করেছে, যার ফলে আমি আজকে আমার এই বিদ্যালয়ের সবই স্মৃতির পাতায় থেকে থাকবে। তবে আমি শিক্ষকদেরকে আকর্ষণ করছি, আমার যদি ভাষার আচরণে কোন রকম ভুল ত্রুটি হয় তাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, এবং শুধু আমাকে না, আমার প্রিয় বন্ধু বান্ধব গুলাকেও সবাইকে ক্ষমা করে দিবেন। আমি বিগত বছরগুলোকে যাদেরকে হারিয়েছি তাদেরকে একটু স্মরণ করে নেই। লক্ষ কিছু শিক্ষক হারিয়েছি, কৃষ্ণচন্দ্র পাল স্যার এবং হুমায়ুন কবির স্যার, খণ্ডকালীন আরো কিছু শিক্ষক হারিয়েছি, আরো অনেকে হারিয়েছে। তাদের কিছু স্মৃতি আমার মনে রয়েছে। হয়তো আমি আমার স্কুল জীবন ছেড়ে যাচ্ছি, কলেজ জীবনে হয়তো ভালো স্যার পেতে পারি, কিন্তু আমার এই ইমরান স্যারের মায়াবী ডাক, রূপবান আর সরকার, ছেলেদের জন্য সরকার, মেয়েদের জন্য রূপবান, এই ডাকগুলো হয়তো আর শোনা হবে না। এবং বিগত বছরগুলোকে আমার কিছু বন্ধু বান্ধব হারিয়েছি, যারা কেউ প্রবাস জীবন কাটাচ্ছেন। অন্য কেউ ছোট ভাই বোনদের প্রতি আমার একটাই কথা, তোমরা এই বিদ্যালয়ের সম্মান টিকে রাখবে। এই বিদ্যালয়ের সম্মান আজকে থেকে তোমাদের হাতে আমি আমানত হিসেবে দিয়ে গেলাম। তোমরা এই আমানতের কোনো ভুল করবে না, তোমরা এই আমানতকে রক্ষা করবে। এবং ছোট ভাই বোনকে আকর্ষণ করি, তোমাদের সাথে যদি আমার চলাফেরায় বা কোনো রকম শাসনের প্রতি কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা আমাদেরকে ক্ষমা করবে। হয়তো আজকের পরে আর স্কুল জীবনে কোনো কথা হবে না তোমাদের সাথে। এটাই পরিশেষে সবার কাছে দোয়া আর ভালোবাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদ ও দোয়া মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মিলাদের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ, উপস্থিত সারিকার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী এবং অন্যান্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সাধুবাদ জানাচ্ছি। তোমরা যারা পেছনে বসেছ, বিশেষ করে 6 to 10 পর্যন্ত অন্য ক্লাসে যারা আছো, তারা একটু কথা কম বলবে, কথা বলা যাবে না, বিশেষ করে কথা বলা যাবে না। কারণ আজকে এটা শুধু মিলাদ নয়, এখানে কিছু দিক নির্দেশনামূলক কথা আছে, যে কথা দয়া করে বাড়তি কোনো কাগজ দেওয়ার চেষ্টা করা যাবে না, কোনো কিছু থাকবে না। কোনো থাকবে তো কোনো ডিভাইস, কোনো কালো ঘাড় ঘুরানো যাবে না, যে ঘাড় ঘুরে এই 17 ক না, এটা কিন্তু বলা যাবে না। ঘাড় ঘুরালে ভিডিওতে রেকর্ড হবে, এই রেকর্ডটা আমরা পরে আবার কিন্তু পাঠিয়ে দিতে হবে। আমাদেরকে খুবই কড়াকড়ি নোটিশ দিয়েছে। আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছি সেখানে বলেছেন, বোর্ডে যখন মিটিং করেছি সেখানে বলেছে। সুতরাং তোমরা সাবধান, দয়া করে কারোর ভরসায় যে আমাকে তুই কসেটটা কসে বলিস, এই বলার কোনো সুযোগ কিন্তু থাকবে না। কথা পরিষ্কার। এখন তোমরা 9:30টার ভিতরে হলের ভিতরে প্রবেশ করতে হবে। প্রথম দিন অবশ্যই 9টার মধ্যে কেন্দ্রে চলে যাবে। প্রথম দিন অবশ্যই কেন্দ্রের মধ্যে 9টায় চলে যাবে, কারণ তোমার রোল নাম্বার, হল নাম্বার এগুলো ইয়ে করতে হবে। আমার মেয়েরা 2 তলায়, ছেলেরা 3 তলায়। মেয়েরা 2 তলায় হবে, ছেলেরা 3 তলায়। আমার প্রথম বিল্ডিংয়ে ওটাতেই হবে। সুতরাং রুম ওয়াইজ তেমন অসুবিধা হবে না আশা করি। তোমরা যে কাজটুকু করবে, রেজিস্ট্রেশন, রোল নাম্বার, মৃত্যুবরণ যদি ভুল হয়, এই ভুলটার জন্য স্যারকে দাঁড়ায় বলবে। আমাদের টিচাররা যাবে বা টিচাররা যেদিন থাকবে আমি তাদেরকে বলে দেবো, তাদেরকে দাঁড়ায় বলবো যে স্যার ভুল হয়ে গেছে, বলবা। যদি না বলে রেখে দাও তাহলে কিন্তু ক্ষতি তোমার হবে, সেই ক্ষতিটুকু করা যাবে না। মনে রাখবে, এটা স্যারকে মিনের সাথে বলবা। এরপরে যখন সাদা স্বাক্ষর করবে ওই সময় ভুলটা আবার স্যার রেখে দিয়ে যাবে।